ইতালির সাপ্তাহিক খোলা বাজারগুলো দেখতে কেমন হয় এক নজরে দেখে নিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ইতালির খোলা বাজারে আজকে চলে গেলাম। বাংলাদেশ থেকে গত রবিবার চলে আসলাম। আজকে 4 দিন হয়ে গেল। তো আজকে বৃহস্পতিবার, ইতালির আমি যে শহরে থাকি ওই শহরে হচ্ছে আজকে সাপ্তাহিক খোলা বাজারের দিন। তো ভাবলাম আসার পরে আর বাহির হইনি, একটু বাচ্চাকে নিয়ে বাইর হই, টুকটাক বাজার করে আনা যাবে। তো যেই বলা সেই কাজ, বাইর হয়ে গেলাম। তো আজকে বাজারে বেশি একটা ভিড় ছিল না, সামারে লাস্ট টাইম চলে আসছে, বাচ্চা কাচ্চা সবার স্কুল খুলে ফেলেছে। তো সবাই তো স্কুল নিয়ে ব্যস্ত, গার্জিয়ানরা, আর অনেকেই অফিস করে। আর বেশিরভাগ ইতালিতে যারা বয়স্ক দাদা দাদিরা আছে ওনারাই বেশিরভাগ বাজারে ঘোরাফেরা করে। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি একটু সুপার মার্কেটে ঢুকবো। এই যে দেখুন, ইতালিতে বুড়ি দাদিরাও কিন্তু কারোর উপর নির্ভরশীল না। ওনারা কিন্তু যতটা সম্ভব, যতদিন না পর্যন্ত ওনারা বিছানায় না পড়ে ততদিন পর্যন্ত ওনারা নিজের কাজকর্মগুলো নিজেরাই করে খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। গলাটা একটু বসে গিয়েছে, যেহেতু বাংলাদেশ থেকে 4 মাস পর দেশে ইতালিতে আসলাম। 2 জায়গার পানি। আর বাংলাদেশেও আমার মানে ঠান্ডাটা একটু কমেনি। 3 মাস 25 দিন ছিলাম, প্রায় 4 মাসই। আমার ঠান্ডাটা ভালোভাবে সারেনি। গলা কণ্ঠস্বর ভাঙাই ছিল। সব জায়গায় দাওয়াত খাওয়া হয়েছে, এখানে সেখানে পানি, সব জায়গার পানি একদম ধরেছে। তো যাই হোক, আমি আসলে বাজার থেকে লাস্ট টাইমে নিয়েছিলাম কিছু আঙ্গুর আর আপেল, আর সুপার মার্কেট থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিব। তো সুপার মার্কেটের উদ্দেশ্যে বাজারের একদম লাস্ট মাথায়, এই যে এদিকের সামনের এদিকে ডান পাশে আমার মেয়ের স্কুল ছিল। আমার মেয়ে এখন ক্লাস 6-এ উঠে গেছে, মেজো মেয়ে। এদিকে আর বেশি আসা পড়বে না। এই মার্কেট থেকে আমি সব সময় মার্কেট করেছি। তো যেহেতু দৈনিক স্কুলে নিয়ে আসতাম, এই মার্কেটে তো এখন দৈনিক আসা হবে না, যখন বাজারের প্রয়োজন হবে তখনই আসবো। আগে তো দৈনিক আসা যাওয়া হতো। এটা আমার খুব পছন্দের একটা মার্কেট, বাসার কাছে। আর কন্টিনিউ 3 বছর আসা যাওয়া ছিল মার্কেট। 3 বছর এই মার্কেট থেকে বেশিরভাগ সময় 80% বাজার আমি এখান থেকে করেছি। তো এখানে আমার টুকটাক বাজার যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিব। তো প্রথমে আমি মুরগির সাইডে গেলাম। এই যে এখানে হালাল মুরগি পাওয়া যায়, হালাল মুরগি আমি নিয়ে নেব। এখানে একটা হার্ড চিকেন নিয়ে নেব। দেখুন এখানে কিন্তু লেখা আছে সম্পূর্ণ হালাল। তো এটাকে আমি আজকে রান্না করব। আজকে তেমন বেশি বাজার করিনি, কারণ শরীরটাও তেমন ভালো ছিল না, একা একা আসছি। এই সামথিং বাজার করেছি, পরে আবার করব শনি রবিবারের দিকে। শনি রবিবার স্কুল বন্ধ থাকে, মেয়েদেরকে নিয়ে আসবো। আসলে একলা একলা আসতে এখন আর ভালো লাগে না। এই যে দেখুন আমার ছোট মেয়ে কি পাকনামি করছে, ও তো অনেক খুশি। ও একদম বাস্কেট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি মুরগি নিয়েছিলাম, দুধ নিয়েছিলাম, তারপর বেগুন, শসা নিয়েছিলাম, লাল পেঁয়াজ নিয়েছিলাম, এই যে সালাতের পেঁয়াজ। আসলে এই লাল পেঁয়াজটা ছাড়া সালাদ খেতে ভালো লাগে না, আর যে কোনো ভর্তায় এটা দিলে খুব ভালো লাগে খেতে। আর সাদা পেঁয়াজটা বেশি ঝাঁঝালো, ওইটা খেতে আসলে একটু ভালো লাগে না। গতকাল আলু ভর্তা বানিয়েছিলাম সাদা পেঁয়াজ দিয়ে, মোটামুটি ভালো লেগেছে। লাল পেঁয়াজটা খেয়ে একদম অভ্যস্ত হয়ে গেছি, তাই আর ভালো লাগে না। তো যাই হোক, কেনাকাটা শেষ করে পার্কে একটু বসলাম। বাজারের মাঝখানেই পার্কের মধ্যে মেয়ে বলছে সে খেলা করবে। তো পার্কের মাঝখানে আধা ঘন্টা সময় কাটালাম। আল্লাহ হাফেজ।